বিহারের ওখানে যারা বাংতারা থাকবেন, পুজনীয় বাংতারা থাকবেন, ওনাদের ভালো মন্দ সেটার ভালো দিকটা মানে দেখাশোনা করা, বাংতাদের পরিচর্যা করার জন্য ওই কমিটিটা মানে সভা পরিচর্যা কমিটির মতো আর কি। এখন সচরাচর যেহেতু ওখানে বিহার পরিচালনা কমিটি বলে, সেই জন্য বাংতা পরে ফেলেছে আর কি। আপনারা সেটা আবার কোনো কিছু মনে করবেন না, আপনাদেরকে মানে বিহার পরিচালনা কমিটি যেটা বলা হয়েছে এই মানে সেটা সেবা পরিচালনা কমিটি আর কি। তো আপনারা ওখানে যারা বাংতারা আছেন, বিহারে যা কিছু কাজকর্ম আছেন সেগুলো আপনারা দেখাশোনা করবেন এবং বাংতাদের যা কিছু ভালো মন্দ দেখাশোনা করে সেগুলোকে পরিচালনা করার জন্য সেটা কমিটি আর কি। যেহেতু বিহার পরিচালনা কমিটি বলে সেই জন্য বাংলা বলেছে, আসলে কিন্তু বিহার পরিচালনা কমিটি হয় না, সেটা ওই ভিক্ষু সঙ্গে সেবা পরিচালনা কমিটি মানে ওনাদের পরিচর্যা কমিটি, ওনাদের দেখাশোনা কমিটি সেটা বলা যায়। মানে তাহাদের কিসের জন্য তো করতে হবে। আমাদের ওখানে তো আর গাছপালা নানান কিছু সদর বদল হলে সেগুলো তো আমরা কিছু করতে পারবো না। এই গায়করা যেগুলো করতে পারবে, গায়করা যদি সেবা না করে তাহলে বাংলার একটু ভালো মতো জ্ঞান সমাজে হতে পারে আর কি। আর যদি গায়করা যথাযথভাবে না পায় তাহলে ভিক্ষুরা মানে অপারক্ষই অনেক ক্ষেত্রে কেউ কেউ নিজেরা ঠিক রক্ষা করতে পারে না। তো যার কারণে গায়করা যদি ভিক্ষু সামনদেরকে যদি যথাযথভাবে মানে দেখাশোনা করে, পরিচর্যা করে, তাহাদের জ্ঞান সমাধি লাভের জন্য ভালো হয়, মঙ্গল হয়, নিজেদেরও পুণ্য লাভ বৃদ্ধি পায়, নিজেদেরও সত্যমের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায় এবং নিজেদেরও মানে যাহা কিছু পুণ্যকর্ম সম্পাদন করে সেগুলো সেটা বাংলা বলে গেছেন এখানে মানে ভিক্ষু সঙ্গ সেবা কমিটি। তো সেটা কোনো আপনারা সেটাই মনে করবেন আর কি। আপনাদেরকে আবার বাংলা আবার কোনো কিছু বলবেন, বাংলা তো এমনি জানে, যেখানে যেখানে বাংলা আছে ওখানে যারা গায়কেরা আছেন কোনো কিছু কর্ম করলে বা ওইভাবে করলে বাংলার অনুমতি নিয়ে করে। আর তাছাড়া ওনারা কোনো কিছু করার আগে বাংলার কাছে জানিয়ে করে। কিন্তু অন্যান্য বেলায় বাংলা ওগুলো বলতে থাকছে না, অন্তত বাংলার যেগুলো আছে সেগুলো বাংলাকে জানিয়ে বা বাংলাকে বলে মানে করে থাকে। সেটা যদি বা ওখানে বিহার পরিচালনা কমিটি লেখাও থাকে, আপনারা মনে করবেন সেটা ভিক্ষু সংঘের সেবা কমিটি, হ্যাঁ পরিচর্যা কমিটি, ভিক্ষু সংঘের মানে আপনারা শ্রদ্ধাবান পুণ্যার্থী কমিটি সেটাও বলতে পারবেন, হ্যাঁ পূজারী কমিটি। হ্যাঁ আজকে যাই হোক ওখানে বাংলার এখন মূল কথাতে ফিরে যায়। ওখানে এখন ওই দুইটা কথা বলেছে, এখন ঘোষণা প্রসঙ্গে সেই ঘোষণা প্রসঙ্গ হচ্ছে যে সেটা ওই বাংলা তো এই বছর ওই 1 মাস পরে বর্ষবাস নিয়েছে। ওই সেই ব্যাপারে অনেক পূজনীয় বাংলাদের মধ্যেও কেউ বলেছে, অনেক গায়িকারা নাকি নানান কিছু বলেছে, সে বাংলাকে বলেছে আর কি। অন্যান্য বাংলারা আগে নিয়ে ফেলেছে আর বাংলা 1 মাস পরে নিয়েছে, তো এটা অনেকজনে জিজ্ঞাসা করেছে। তো সেই ব্যাপারে বাংলাতে কাঠটা শুদ্ধ বা অশুদ্ধ, বাংলাটা শুদ্ধ অশুদ্ধ সেটা বলতে চায় না, ওনারা নিয়েছেন যে সেটা অশুদ্ধ অশুদ্ধ বাংলা করতে চাচ্ছে না। শুধু আপনারা বলবেন যে বাংলা নিয়েছে যে ইংরেজি সালের মধ্যে 13টা পূর্ণিমা হয়েছে, সেই জন্য বাংলা ওখানে একটা মল পূর্ণিমা হিসেবে ধরে নিয়েছে। এখন সেই জন্য বাংলা মলা মাছ ধরেছিল, 1 মাস পরে ধরেছিল। আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করলে সেটা বলবেন যে, কেউ বলবেন যে ওই বাংলাতে শুদ্ধ হয়েছে নাকি বাংলা বলবেন যে আমরা সেগুলো জানি না, বাংলাতে কি জন্য নিয়েছে, 13টা পূর্ণিমা হয়েছে সেই জন্য নিয়েছে, সেটাই বলবেন যে। হ্যাঁ বুঝতে পারছেন তো? মানি হইতে পারে আবার কোনো না রাখার জন্য, কোনো কিছু কেউ না মানে না রাখার জন্য বাংলা সেটা এখানে অনুষ্ঠানে বলা হয়েছে। হ্যাঁ বুঝতে পারছেন তো? তারপর হচ্ছে যে আগামীতে আরো একটা ঘোষণা হচ্ছে যে বাংলাতে মানে 9 বছর আগে 2000 সালে বর্ষবাসের পরে বাংলার কোচিং ছিল দান করেছে আর কি। এরপর থেকে এখনো পর্যন্ত হয়নি 2009 সাল পর্যন্ত। তবে গায়িকারা অনেক সময় বাংলাকে প্রার্থনা করেছে, বাংলা কিন্তু অনুমতি দেয়নি। তবে যদি গায়িকারা আগামী বছর প্রার্থনা করে থাকে হয়তো বাংলা সেটা অনুমতি দিতে পারে।
সেই বান্তের যদি বা কঠিন শিবের দান হয় সেটা কিন্তু এখানে হবে না। এই বসবাসের পর যদি এখান থেকে অন্য কোনো বিহারে যায় সেখানেই হবে, এখানে কিন্তু কোনো কঠিন শিবের দান করা হবে না। আবার যদি বান্ত যদি এখানেও তাকে কঠিন শিবের দান না যায় তাহলে ওই কঠিন শিবের দানটা হবে না, বুঝছেন? এখান থেকে অন্য কোনো বিহারে গেলে তখন হবে। যদি দায়িত্বীরা প্রার্থনা করে থাকেন সেটা আগামী বছর এই 2011 সালে প্রতিটা বিহারে যেখানে যেখানে বান্তের দিকপুরা আছেন শিষ্যরা আছেন মানে পাহাড় চরিতে উল্টো চরিতে সংজ্ঞা চরিতে পূর্ণ চরিতে সেটা 2011 সালে প্রতিটা বিহারে কঠিন শিবের দান মাসে প্রতিটা বিহারে কঠিন শিবের দান হবে। এই বান্তে সেটা ঘোষণা করেছে। বান্তের এখন সময় প্রায় শেষের দিকে। আর একটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে বান্তে এখান থেকে আগামী বছর যদিও বা যায় বান্তে এখান থেকে উদ্দিষ্টন করে সংকল্প করে যাবে। বান্তে গেলে বান্তে জাহাজে 2012 সালের ভিতরে 2012 সালের ভিতরে বাংলাদেশ যে কথাটা বলেছে 30,000 মানে সমন্বয়ক ইত্যাদির উপস্থিতিতে যে শব্দের মধ্যে শোনা মহাসাথীর সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে সেটা কিন্তু বাংলা অবশ্যই করবে। যদি করতে না পারে তাহলে বাংলা কোনো ভালো থাকবে না। যদি 12 সালের ভিতরে বাংলা সেই অনুষ্ঠানটা যদি করতে না পারে বাংলা একেবারে এই সমতল এবং পার্বত্য সমস্ত কিছু পরিত্যাগ করে বাংলা একাকে এমন বনে থাকবে বাংলাকার মানুষেরা দেখবেন। কারণ সেটা বাংলার সংকল্পটা যখন মানে পূর্ণ হয়নি তাহলে বাংলার পক্ষে বাংলা বেছে নেবে। তো এখন যাই হোক সেটা আপনারা সেটা বিবেচনা করবেন। সেটা বলার মানেটা হচ্ছে যে বাংলাতে আগামী বছর পর্যন্ত প্রতিটা বিহার দেখতে যেই বিহার পরিচালনা কমিটি সেটাকে আয়োজন করতে পারে যথাযথ ব্যবস্থা করতে পারে সেই জায়গাতে সেই বিহারে সেই স্থানের নামটা ঘোষণা করা হবে। এখনো কিন্তু কোনো বিহারে বানতে নামটা ঘোষণা করা যাচ্ছে না, যেহেতু এখনো কোনো বিহার ওইভাবে অনুষ্ঠান করার পর্যাপ্ত ওখানে কোনো কাজ হয়নি। যাই হোক বানতে এখানে ঘোষণা করা শেষ হয়েছে। আজকে যে মহতি পূর্ণ অনুষ্ঠানে শুভ উপসম্পদা বরণ সদ্যর্মদেশনা অনুষ্ঠানে গান থেকে যে সদ্যর্মদেশনা করার জন্য প্রার্থনা করেছে আজকে উপস্থিত অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান ধর্মদেশক পূজনীয় বাঞ্চদেরকে বন্দনা জানিয়ে এবং সমস্ত বয়োকনিষ্ঠ ভিক্ষুদেরকে আশীর্বাদ জানিয়ে উপস্থিত সকল গায়ক গায়িকাদেরকে আশীর্বাদ জানিয়ে আজকে এই ঘোষণা এখানে সমাপ্তি করলাম।